নমস্কার বন্ধুরা, আবার কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি জিডিপির ডেটা কিন্তু ভালো এসেছে 8.2, যেটা কোয়ার্টার টু এর জিডিপির যে গ্রোথ সেটা কিন্তু দুর্দান্ত এসেছে। কিন্তু তার সাথেও কিন্তু একটা খারাপ খবর এসেছে। খারাপ খবরটা আমরা পরে বলছি, আগে আমাদের কিন্তু মার্কেটের বিশ্লেষণটা একবার দেখে নিই, মার্কেট কী বলছে এবং মার্কেট কী হতে চলেছে। দেখুন, আমরা কিন্তু আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসছি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমরা যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে গত বৃহস্পতিবার, আপনি যদি দেখে থাকেন, এখানে কিন্তু আমি বলেছিলাম যে মার্কেট অল টাইম হাই। বৃহস্পতিবার দিনে ঠিক এই সময় আপনাদের জন্য ভিডিওটা আমরা নিয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম যে মার্কেটের মধ্যে একটা লেভেল মার্কেট কিন্তু চলে এসেছে, এইখানে মার্কেট সাইডওয়েজ হবে। তো আমরা যদি স্ক্রিনের দিকে একবার তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, যদি নিফটির মধ্যে আসি, আমরা নিফটির চার্টকে একবার ওপেন করছি। নিফটি চার্টকে যদি ওপেন করি তাহলে দেখবেন আমরা কি বলেছিলাম সেই ভিডিওতে। আমরা বলেছিলাম এই যে নিফটি এই একটা জায়গা, এইখানেতে যখন ফার্স্ট টাইম হাই ব্রেক করে তখন কিন্তু বিভিন্ন জায়গায় খবর চলছে যে মার্কেট আর থামবে না, মার্কেট কিন্তু এখান থেকে ফায়ার করবে, মানে উপর দিকে একদম ফায়ার করবে। ঠিক আছে, আপনি নিউজ চ্যানেল দেখুন বা যে কোনো জায়গায় অল টাইম হাইয়ের সময়। কিন্তু আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কোথাও না কোথাও এই জায়গাটা রেসপেক্ট করবে, সম্মান দিবে। যারা ভিডিওটা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে ভিডিওটা যে আমরা বলেছিলাম যে এই জায়গায় মার্কেট সম্মান দেবে, রেসপেক্ট করবে। কেননা এটা হচ্ছে লাইফ হাই, এটা হচ্ছে 26,277 লাইফ হাই। তারপরে মার্কেট যখন আবার সেই লেভেলটা টাচ করেছে, একটু উপর দিকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গাটায় মার্কেট কিন্তু কোথাও না কোথাও একটু টাইম পাস করছে। কেননা এই জায়গাটাকে সম্মান দিতে হবে। মার্কেট অ্যাকচুয়ালি এটাই হয়, টেকনিক্যাল অ্যানালিসিস এটাই, সম্মান দিতে হবে। মার্কেট একটু হয়তো কারেকশান হয়ে উপর দিকে যাবে, বা মার্কেটের মধ্যে আমরা কিন্তু মোমেন্টাম দেখতে পাচ্ছি। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশন, জিডিপির কিন্তু যেটা আর্থিক অনুমান, সেটা আমরা যদি কোয়ার্টার টু এর যেটা আমরা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে 8.2। ঠিক আছে, তো 8.2 জেনারেলি আমরা যে মার্কেট যে এক্সপেক্ট করেছিল এটা 7.2 এর কাছাকাছি মার্কেট এক্সপেক্ট করেছিল। সেখান থেকে কিন্তু জিডিপির ডেটা আমাদের কাছে এসেছে যেটা কিন্তু অনেকটাই বেশি, 8.2। তো এ মতো অবস্থায় মার্কেটের মধ্যে কি হতে পারে? মার্কেটের মধ্যে কিন্তু মোমেন্টাম আসলেও আসতে পারছে না। কেন আসতে পারছে না? কেননা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে এটা খারাপ, সি গ্রেড দিয়েছে, মানে অত্যন্ত হতাশাজনক গ্রোথ। ওকে, কেন গ্রোথ বলছে? কেননা আমরা জানি 2021 সালের কাছাকাছি ভারতের পার ক্যাপিটাল লোন যেটা ছিল, মানে একটা ব্যক্তির উপর কেবলমাত্র 2 লাখ টাকার কাছাকাছি লোন ছিল। কিন্তু বর্তমান সিচুয়েশনে মানে জাস্ট 4-5 বছরেতে সেই লোনটা কিন্তু বেড়ে 4.6 হয়ে গেছে, মানে 4,60,000 টাকার কাছাকাছি হয়ে গেছে। কেননা লোন বাড়ছে, মানুষ যত লোন নেবে ইনকাম করবে, জিডিপি কিন্তু মানে কি যত খরচা করবে তত কিন্তু জিডিপি বাড়বে। সেটা তার পক্ষে খারাপ কি ভালো সেটা ম্যাটার করে না, কিন্তু জিডিপি বাড়বে তখনই যখন কনজাম্পশন বাড়বে, জিনিসপত্র বেশি বিক্রি হবে, মানুষের চাহিদা বাড়বে, মানুষ কিনতে যাবে, তখনই কিন্তু জিডিপি বাড়বে। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এটা তো নর্মাল যেভাবে চলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিডিপি গ্রোথটা আছে, এই গ্রুপের উপর একটা ত্রুটিপূর্ণ ব্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং তারা সি গ্রেড আখ্যা দিয়েছে। তো এইটার সমস্যার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কোনো মোমেন্টাম দিতে পারছে। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এই জায়গাটায় লাইফ হাইয়ের কাছাকাছি আছে, এবং এই জায়গা থেকে মার্কেট চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার। তবে আমার যেটা ধারণা যে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেট কিন্তু এই জায়গাটা কোথাও না কোথাও হোল্ড করছে, এই জায়গা থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাবে। অ্যাকচুয়ালি মার্কেটের ট্রেন্ড আপসাইড, আপনাদের কাছে ইনভেস্ট করার কিন্তু ভালো সময় এখন মার্কেটে। আপনারা কিন্তু লোয়ার লেভেলে যদি পারেন, যারা ইনভেস্ট করতে পারেননি, মিস করেছেন, তারা কিন্তু হায়ার লেভেলেতে ইনভেস্ট করতে পারেন, বা এই জায়গায় ইনভেস্টমেন্ট খুব ভালো একটা সুযোগ বা অপরচুনিটি হতে পারে। তো আজকে আমরা মোমেন্টাম যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব আজকে নিফটির মধ্যে টপ গেনার আসছে আদানি পোর্ট, টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল। টাটা মোটরের স্টক কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোমেন্টাম দিচ্ছে 362 টাকার কাছাকাছি। তবে ভরসা করা যায় টাটা মোটরকে। অ্যাকচুয়ালি আমরা জানি যে ফ্যামিলির মধ্যে নানা রকম অস্থিরতা তৈরি হচ্ছে, যার জন্য টাটা মোটর পড়ছে। এটা হতে পারে একটা শর্ট কভারিং বা বাউন্স ব্যাকের মতো, এদিকে আমরা কিছু করব না। ঠিক আছে, তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টকের মধ্যে খুব একটা আপস ডাউন নেই, তবে ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভ। আপনারা এই যে মার্কেট হাইয়ের কাছাকাছি আছে, তো এখানেই যে ইনভেস্ট করতে হবে এরকম কোনো ম্যাটার করে না।
26,000 হয়তো মার্কেট যদি এখানে একটু টাইম পাস করে, আপনারা বোঝার চেষ্টা করুন, মার্কেট যদি এখানে টাইম পাস করে, আমরা কিন্তু ওয়ান ডে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল কিন্তু এখানে ওপেন করেছি। মার্কেট যদি এখানে টাইম পাস করে হয়তো নিচের লেভেল আসবে, নিচের লেভেল আসলে 26,000 লেভেল আসলে হয়তো বাইংয়ের অপরচুনিটি আসবে এবং সেখান থেকে মার্কেট মোমেন্টাম দেবে। আমার অ্যানালিসিস যে মার্কেট কিন্তু আপসাইডে ব্রেক করবে, একটু লোয়ার লেভেল টাচ করে ব্রেক করবে, কেননা আমরা জানি গ্লোবাল মার্কেটের বিভিন্ন যেমন হচ্ছে আপনার হচ্ছে ডাউ জোন্স থেকে বলুন বা আদার্স যেসব ইন্ডাইসিসগুলো বলুন, তারা অলরেডি একবার লাইফ হাই ছুঁয়েছে। ইন্ডিয়া কিন্তু, ভারত কিন্তু অনেক পরে লাইফ হাই টাচ করলো এবং একটু কারেকশান হয়তো আশা করছে মার্কেট, কারেকশান নিয়ে উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার কাছে বাইংয়ের একটা অপরচুনিটি আছে, ঠিক আছে, আপনারা চাইলে বাইং করতে পারেন, মোমেন্টাম কিন্তু ভালো আছে। তো আমরা যদি ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু ফার্স্ট টাইম আজকে আবার লাইফ হাই ব্রেক করেছে। আপনারা দেখেন 60,000 লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আছে। ওকে, ভোডাফোন আইডিয়া আজকে মোমেন্টাম দিচ্ছে, অনেক দিন পর মোমেন্টাম দিতে শুরু করেছে। আমরা কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভোডাফোনের মধ্যে একটা সুইং তৈরি হচ্ছে। আপনারা যদি ভিডিওটি দেখেন, এই যে সুইংটা তৈরি হচ্ছে, আমরা বলেছিলাম আপনাদেরকে ভোডাফোন আইডিয়া। ওকে, এশিয়ান পেন্টস কিন্তু যেইটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখান থেকে যদি ব্রেকআউট না দেয়, এখান থেকে উপর দিকে অনেকটা উপর দিকে উঠেছে, এখানে একটু কারেকশান নিয়ে এই লেভেলটা যদি ব্রেকআউট দেয়, ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু আপনারা এক্সিট করতে পারেন, কেননা অনেকটা প্রফিট বুকিং হয়েছে। ঠিক আছে, অশোক লেল্যান্ড আমরা বলেছিলাম সেখান থেকে দেখুন ভালো মোমেন্টাম দিয়েছে, খুব সুন্দর মোমেন্টাম দিয়েছে। ঠিক আছে, অশোক লেল্যান্ড থেকে মোমেন্টাম দিয়েছে। তারপর হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো, লার্সেন অ্যান্ড টুব্রোর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা নিয়েছিলেন তারা কিন্তু প্রফিটে আছেন। ওকে, তো যাই হোক, যেটা মার্কেটের অ্যানালিসিস আমি আপনাদেরকে বলবো, মার্কেট কিন্তু খুবই ভালো, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। মার্কেট লাইফ হাই ব্রেক করেছে, লাইফ হাই ব্রেক করে এই যে রেজিস্ট্যান্স ছিল 26,277 লেভেল, 77 লেভেলটা জাস্ট টাচ করেছে। ডেটা কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল পজিটিভ, এই যে জিডিপির গ্রোথের ডেটা ওভারঅল কিন্তু পজিটিভ। মার্কেটের মধ্যে লাইফ হাই টাচ করার জন্য ইনভেস্টারের মনে কিন্তু খুশির আনন্দ এসেছে, একটু কারেকশান নিচ্ছে, হয়তো এখান থেকে মার্কেট বুম করবে। আগে থেকে বলে দিচ্ছি, বুম করার চান্সেস আছে। নিচের দিকে কারেকশান হলে ওই 26,000, বেশি নয় 200-250 পয়েন্ট নিচের দিকে পড়তে পারে। কারেন্ট লেভেল চলছে নিফটির মধ্যে 25,287। তো চিন্তার করার কিছু কারণ নেই। ভালো ভালো কোয়ালিটি স্টক আপনি সেক্টর অনুযায়ী লিডারদের চুজ করে ইনভেস্ট করতে পারেন, পারফেক্ট সময় হতে পারে আপনার এন্ট্রির। ঠিক আছে, তো ভেবেচিন্তে ইনভেস্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে ফলো করবেন যদি। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।